আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজ দান করা হইল, মিরাজের রাতে আল্লাহর নবীকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হইল, সেখানে সমস্ত নবীকে সমবেত করা হয়েছিল। সমস্ত নবী অপেক্ষা করতেছিল সেখানে নামাজ আদায় করার জন্য। সবাই চিন্তা করতেছে, আমরা সকলেই তো নবী, আমরা সকলেই আম্বিয়া, আজকে আমাদের ইমামতি কে করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ফয়সালা আসলো, ফেরেশতা জানিয়ে দিলেন, আজকে আপনাদের ইমামতি করবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন রকম বালা মুসিবত, বিপদ আপদ এবং দুঃখ দুর্দশা দিয়ে থাকে। এই দুঃখ দুর্দশা এবং বালা মুসিবত দেওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হইল আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চান। আল্লাহ দেখতে চান তার কোন বান্দা বিপদের মধ্যে পড়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারে, তার উপর ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ দেখতে চান তার কোন বান্দা বিপদের মধ্যে পড়েও আল্লাহর উপর নৈরাশ না হয়ে তার রহমতের উপর আশা করে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কখনো কখনো পরীক্ষা করব ভয়ের মাধ্যমে, আর কখনো কখনো পরীক্ষা করব তোমাদের ক্ষুধার মাধ্যমে, এবং কখনো কখনো পরীক্ষা করব তোমাদের জান মাল এবং তোমাদের ফসল ফসলাদি ঘাটতি করার মাধ্যমে। আল্লাহ এই সমস্ত বালা মুসিবত এবং ক্ষতি করার মাধ্যমে দেখতে চান কোন বান্দা বিপদের মধ্যে পড়েও তার উপর তাওয়াক্কুল করতে পারে আর তার উপর ভরসা করতে পারে। যেই বান্দা এই সমস্ত বিপদের মধ্যে পড়েও আল্লাহর উপর ভরসা করতে পারে এবং আল্লাহর রহমতের উপর আশা করতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করতে পারে, এই সমস্ত বান্দাদের জন্য পরের আয়াতের মধ্যে বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, হে নবী, তুমি এই সমস্ত বান্দাদেরকে ধৈর্যকারীর সুসংবাদ দান করুন। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াবালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে পরীক্ষা করি কখনো কখনো ভালো অবস্থার মাধ্যমে, কখনো কখনো মন্দ অবস্থার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দান করেন। এই বালা মুসিবত দান করার আরেকটা কারণ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বালা মুসিবত দিয়ে তার মান মর্যাদা এবং তার সম্মানকে সর্বোচ্চ করার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। আর পৃথিবীতে সবথেকে বিপদ এবং বালা মুসিবত দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই তো তার মর্যাদা, তার মান, তার শান দুনিয়ার সমস্ত মাখলুকাত, দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত পয়গম্বর এবং সমস্ত রাসূলের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজ দান করা হইল, মিরাজের রাতে আল্লাহর নবীকে যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়া হইল, সেখানে সমস্ত নবীকে সমবেত করা হয়েছিল। সমস্ত নবী অপেক্ষা করতেছিল সেখানে নামাজ আদায় করার জন্য। সবাই চিন্তা করতেছে, আমরা সকলেই তো নবী, আমরা সকলেই আম্বিয়া, আজকে আমাদের ইমামতি কে করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ফয়সালা আসলো, ফেরেশতা জানিয়ে দিলেন, আজকে আপনাদের ইমামতি করবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন।
إمام الأولين الآخرين بحر الصدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد ہمارے زمین আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো মানুষকে বিপদ আপদ এবং বালা মুসিবত দিয়ে থাকেন মানুষের গুনাহের কারণে মানুষের অপকর্মের কারণে মানুষ যখন আল্লাহ তাআলার অবাধ্য করতে থাকে মানুষ যখন আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিপদ আপদ বালা মুসিবত এবং দুঃখ দুর্দশা দিয়ে থাকেন আর এই দুঃখ দুর্দশা আর বালা মুসিবত মানুষের নিজ হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষতা জান না বরং মানুষ নিজের কর্মের কারণে তাদের উপর বিপদ আপদে আর বালা মুসিবত আসতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন وما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ বলেন তোমরা যে দুঃখ দুর্দশা দুনিয়াতে দেখতে থাকো এগুলো তোমাদের নিজ হাতের কামাইয়ের কারণে দেখতে থাকো অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون স্থলে এবং জলে যে সমস্ত জায়গায় অশান্তি এবং বিপর্যয় তোমরা দেখতেছো এই বিপর্যয়ের কারণ তোমরা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে তোমরা এই সমস্ত অশান্তি এবং বিপর্যয় দেখতেছো আল্লাহ তোমাদের এই অপকর্মের কিছু শাস্তি আস্বাদন করার জন্য তোমাকে এই সমস্ত বিপদ আপদ দিয়ে থাকেন যাতে করে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ আল্লাহ বলেন তোমরা যে ভালো অবস্থা দেখো সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে এবং তোমাদের যে মন্দ অবস্থা দেখো সেটা তোমাদের নিজ হাতের কৃতকর্মের কারণে এসে থাকে এরকম অসংখ্য অগণিত গুনাহ আছে যে গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন গজব আযাব এবং বালা মুসিবত দিয়ে থাকে এই গুনাহের কারণে মানুষের উপর মহামারী প্লাবন ভূমিধস অনাবৃষ্টি অতিবৃষ্টি এবং জালেমের মতো মহাশাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহগার বান্দার উপর চাপিয়ে দেন বলেন নাউযুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করুন আমিন।